আপনাদের সবাইকে স্বাগত। আবার একটি নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে চলে এসেছি। আজকের ভিডিওর থাম্বনেলটা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কোনো ট্রেনের বা কোনো স্টেশনের ভিডিও না। আজ আপনাদেরকে দেখাবো বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর লঞ্চ ভ্রমণ। বেলুড় মঠ থেকে লঞ্চে করে খুব সহজেই দক্ষিণেশ্বরে পৌঁছে যাওয়া যায়। চলুন তাহলে আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি এখন প্রবেশ করছি বেলুড় মঠ ঘাটে। প্রথমে টিকিট কেটে নিতে হবে দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বরের ভাড়া 11 টাকা। এখনও লঞ্চ আসেনি, তাই গেট খুলছে না, তাই ভাবলাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে চারপাশের ভিডিওটি করে নিই। সন্ধ্যাবেলার চারপাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে। যে আমি এখন গেট দিয়ে টিকিট দেখিয়ে দিলাম, প্রবেশ করে গেলাম ভেতরে। চলুন তাহলে এবার হেঁটে হেঁটে সামনের দিকে যাওয়া যাক। এখনও লঞ্চ আসেনি বলে কাউকে যেতে দিচ্ছে না, দড়ি দিয়ে আটকানো রয়েছে। ওই যে দেখুন একটি লঞ্চ আসছে, এই লঞ্চটিই যাবে দক্ষিণেশ্বর। দড়ি খুলে দিল, এখন ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। ওই যে বাঁদিকে লঞ্চটা দেখতে পাচ্ছেন, এই লঞ্চটি আসবে, সবাই নামবে, তারপরেই আমি এই লঞ্চে করেই দক্ষিণেশ্বর যাব। সাথে আপনারাও থাকবেন কিন্তু। রাতের পরিবেশটা দেখুন চারিদিকে কি দারুণ লাগছে, চারিদিকে লাইটগুলো, সব জায়গায় লাইটগুলো জ্বলছে, কি দারুণ লাগছে দেখতে। এই যে লঞ্চ এসে পৌঁছালো, সবাই নামবে, তারপরেই যেতে দেবে। চলুন এবার দড়ি খুলে দিয়েছে, ধীরে ধীরে এগিয়ে যাই লঞ্চের দিকে। লঞ্চ ছেড়ে দিল দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে। চারপাশের ভিউটা দেখুন কি দারুণ লাগছে দেখতে। ওই যে দূরে দেখতে পাওয়া যাচ্ছে বেলুড় মঠ। হাওড়া স্টেশন থেকে বেলুড় মঠ স্টেশন পর্যন্ত ট্রেন জার্নি ভিডিও কিন্তু আসতে চলেছে, নোটিফিকেশনটা অন করে রাখবেন। হাওড়া থেকে বেলুড় মঠ পর্যন্ত ট্রেন চলে, এই ট্রেন রুটটা কিন্তু অনেকেরই অজানা। অনেকেই কিন্তু বেলুড় স্টেশনের সাথে গুলিয়ে ফেলেন। বেলুড় স্টেশন আলাদা আর বেলুড় মঠ স্টেশন আলাদা। হাওড়া স্টেশন থেকে বেলুড় মঠ স্টেশনে সারাদিনে দুটোই ট্রেন চলে। একটি ট্রেন ছাড়ে সকালে আর একটি ট্রেন ছাড়ে বিকেলে। সকালের ট্রেনটি ছাড়ে হাওড়া থেকে সকাল 7:40 আর বিকালে ছাড়ে 4:05। হাওড়া স্টেশন থেকে ছাড়ে সোজা বেলুড় মঠ স্টেশনে এসে দাঁড়ায়, তারপর এখানে কিছু সময় বিশ্রাম করে তারপর আবার হাওড়ার উদ্দেশ্যে ফিরে যায়। রাতের বেলা গঙ্গা নদীকে দেখুন চারপাশটা কি দারুণ লাগছে। ওই যে দূরে দুটি সেতু দেখতে পাচ্ছেন, একটি হলো নিবেদিতা সেতু আর একটি হলো বিবেকানন্দ সেতু। নিবেদিতা সেতু দিয়ে খালি যানবাহন চলাচল করে, বিবেকানন্দ সেতু দিয়ে যানবাহন, ট্রেন, মানুষ সবাই চলাচল করে। প্রথম যে ব্রিজটার নিচ দিয়ে আমাদের লঞ্চটা এখন বেরিয়ে যাচ্ছে, এটি হলো নিবেদিতা সেতু। তারপর ওই যে আরেকটা সেতু দেখতে পাচ্ছেন, ওটি হলো বিবেকানন্দ সেতু। শিয়ালদাহ রাজধানী এক্সপ্রেস, শিয়ালদাহ পুরী দুরন্ত এক্সপ্রেস এই বিবেকানন্দ সেতুর উপর দিয়েই যায়। আমাদের লঞ্চ এখন নিবেদিতা সেতু পার করে বিবেকানন্দ সেতুর নিচ দিয়ে বেরিয়ে যাচ্ছে। বিবেকানন্দ সেতুর পুরো ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। আশা করি নিরাশ হবেন না। রাত্রিবেলার পরিবেশটা দেখুন চারদিকে কি দারুণ লাগছে না দেখতে। ওই যে দূরে খেয়াল করুন দেখতে পাওয়া যাচ্ছে দক্ষিণেশ্বর মায়ের মন্দির। আমাদের লঞ্চ দক্ষিণেশ্বরের ঘাটের কাছাকাছি চলে আসলো। বেলুড় মঠ থেকে দক্ষিণেশ্বর লঞ্চে করে অনেকবার এসেছি, কিন্তু রাত্রিবেলায় এই প্রথমবার। রাত্রিবেলায় প্রথমবার এসে বেশ দারুণ লাগলো। রাতের পরিবেশটাও বেশ দারুণ লাগছিল দেখতে। চারপাশের রাতের পরিবেশটা টোটালি আলাদা আর দিনের পরিবেশটা টোটালি আলাদা। রাতের বেলার পরিবেশে প্রথমবার আসলাম, বেশ দারুণ লাগলো। আপনারা রাতের বেলার পরিবেশটা দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু।
আমাদের লঞ্চ পুরোপুরি পৌঁছে গেল দক্ষিণেশ্বর ঘাটে। আর লঞ্চ থেকে নামার পালা। এই দেখুন সবাই নেমে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে চলেছে। ওইবার লঞ্চ থেকে নেমে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাই। লঞ্চে কিন্তু মানুষের ভিড় ভালোই ছিল। আবার একটু আপনাদের মায়ের মন্দির দর্শন করিয়ে দিই। চলুন এবার ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। যে দূরে দেখতে পাচ্ছেন মায়ের মন্দির। রাতের বেলায় মন্দিরের মেন গেট 7:30টায় বন্ধ হয়ে যায়। আমি গিয়ে প্রবেশ করতে পারিনি আর, কারণ 7:30টা বেজে গিয়েছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন। তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ভিডিওটি এখানেই শেষ হলো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। টাটা।